ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিন সকাল 11:20 যেমন অনুষ্ঠান আমার দেখছেন, ঠিক রাত্রির বেলায় বৃহস্পতিবার দিনও আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম আপনারা দেখছেন। খুব ভালো লাগছে, ফোন করছেন, জানতে চাইছেন। তাই আজকে আমি আলোচনা করব, এতদিন আমি আলোচনা করেছিলাম এক সংখ্যার, অর্থাৎ যদি আপনার ড্রাইভার নাম্বার 1 হয়, 2 হয় এবং 3 হয়, তাদের কেমন যাবে, কি হতে পারে, সেই নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অর্থাৎ 4 সংখ্যার জাতকরা। 4 সংখ্যার জাতক অর্থাৎ বলতে গেলে যাদের জন্মের তারিখ 4 তারিখ, তার সাথে সাথে 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে যাদের জন্ম, তাদের সংখ্যা হচ্ছে, ড্রাইভার নাম্বার হচ্ছে কি 4। 4কে আমরা কি বলি? রাহুর সঙ্গে তুলনা করি, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে রাহু গ্রহের সাথে 4 সংখ্যাকে তুলনা করা হয়। 4 সংখ্যা যেখানে মুখ খুলে দেয়, অর্থাৎ এরা হচ্ছে খুব প্রতিবাদী। এরা যখনই কোথাও, অর্থাৎ যেখানে মুখ খুলে দেবে সেখানেই কিন্তু সংগ্রাম শুরু হয়ে যাবে। তাই বলা হয় কলিযুগে রাহুকে বলা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ, অর্থাৎ মানব জীবনের গেম মেকার বলা হয় এই রাহুকে। তাই রাহুর কথা শুনলে আমরা অনেকে ভয় পাই, আদেও না। রাহু যেমন ভালো তেমনি আবার খারাপ। যদি আপনার জন্মছকে রাহু অর্থাৎ ভালো থাকে, তাহলে সেই সব জাতকদের দেখবেন আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে, সমাজে নাম যশ মর্যাদা দিন দিন বৃদ্ধি পাবে। আবার এই রাহু যদি খারাপ থাকে, অকারণে বদনামের শিকার হতে পারে, তার সাথে সাথে কোর্ট কেস হতে পারে, তার সাথে সাথে আর্থিক পরিস্থিতি নিয়ে আপনাকে সমস্যা দেখা দেবে। 4 সংখ্যার জাতকেরা অর্থাৎ জীবনে ক্রান্তি এনে দেয়। এরা ক্রান্তি এনে দেয়। এরা সঠিক সময় সঠিক জায়গায় প্রতিবাদ করতে শেখে। ক্রান্তি বলতে এরা প্রতিবাদ করতে শেখে, প্রতিবাদ করতে জানে, সেই জন্য লোকের কাছে খারাপ হয়ে যায় 4 সংখ্যার জাতকেরা। অর্থাৎ 4 সংখ্যার জাতকেরা টেকনিক্যাল কাজের সাথে যদি যুক্ত থাকে, তারা জীবনে প্রচুর উন্নতি করবে। 4 সংখ্যার জাতকরা মাঝে মধ্যে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়, সেই কারণেও কিন্তু এদের বিপদ ডেকে আনে। এবং মাঝে মধ্যে আবার বাস্তববাদী। দেখুন, এই 4 সংখ্যার মধ্যে কখনো ইমোশনাল, আবার কখনো বাস্তববাদী, অর্থাৎ সাদাটাকে সাদাই বলবে, আবার কালোটাকে কালোই বলবে। আবার কখনো ইমোশনাল হয়ে গিয়ে নিজের মানে সুখ দুঃখের কথা কাউকে শেয়ার করলে সেখানে কিন্তু সে বিপদে পড়ে। তাই অতি অবশ্যই বলবো, নিজের কথা কাউকে শেয়ার করবেন না 4 সংখ্যার জাতকদের। যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদেরকে বলবো অতি অবশ্যই। 4 সংখ্যার জাতকদের একটা কথা বলবো, যে কোনো কাজ করবার আগে, আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন, সেই কাজ করতে যাওয়ার আগে সেই কাজটাকে আপনি আপনার স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে শেয়ার করুন। অন্য পাড়ার প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যদি শেয়ার করেন, সেই কাজটা কিন্তু ডিলে হয়ে যাবে, একটু ডিলে হয়ে যাবে। তাই সেই কারণেই বলবো, সেইখান থেকে একটু সাবধান থাকবেন। জাতকদের জীবনে সব থেকে বড় প্রাধান্য হলো তারা সময়ের কদর করতে পারে, তারা সময়কে প্রাধান্য দিতে পারে। তারা যদি আজকে জীবনে যত বড় বড় জায়গায় যারা বসে আছে, দেখবেন তাদের জীবনে 4 সংখ্যা থাকতেই হবে। যারা সময়কে কদর করতে পেরেছে, সময়কে অর্থাৎ প্রাধান্য দিয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই দেখবেন 4 সংখ্যার জাতক আছে। তাই তারা যে কোনো কাজকে সেই সময়ের মধ্যে কিন্তু করে নেওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি আর একটা জিনিস হচ্ছে কি, 4 সংখ্যার জাতকদের মধ্যে ঘরে একটা রূপ, ঘরের বাইরে আর একটা রূপ দেখা যায়। যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায় অতি অবশ্যই। জীবনে যদি কখনো বিপদে পড়েছেন, আমার কথাটা মিলিয়ে নিন, দিস ইজ মৃত্যুঞ্জয় নাগ বলছে, 4 সংখ্যার মানুষের হাতটা ধরে নিন। জীবনে আপনি যে কোনো জায়গায় বিপদে পড়েছেন, 4 সংখ্যার জাতকদের হাতটা ধরে নিন, আপনাকে সেই জায়গা থেকে সে উদ্ধার করবেই। সে যত বড় শত্রু হোক না কেন, আপনাকে সে সেখান থেকে টেনে তুলবেই। এই জিনিসটাও কিন্তু 4 সংখ্যার জাতকদের মধ্যে দেখা দেয়। জাতকদের জীবনে প্রচুর ইনকাম করবে, এরা প্রচুর ইনকাম করে। কারণ রাহু যখন অর্থ দেয়, তখন মানে ছাপ্পর ফড়কে দেয়, সেই অর্থ কিন্তু তারা ধরে রাখতে পারে না, এটাও বাস্তব। তাই সেই অর্থকে অতি অবশ্যই কি করবেন, লিকুইড মানি আপনার কাছে রাখবেন না, সবসময় ফিক্সড করে দেবেন। ফিক্সড অর্থাৎ ধরুন জমিতে, বাড়িতে, অর্থাৎ ফ্ল্যাটে যদি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু 4 সংখ্যার জাতকদের পরবর্তীকালে সেই টাকাটা 4 গুণ অ্যাসেট হয়ে আসে আপনাদের কাছে। ঠিক সে তেমনি, অর্থাৎ 4 সংখ্যার শত্রু হলো, 4 সংখ্যার শত্রু নিজেই 4 সংখ্যা, এটা মাথায় রাখবেন। তার সাথে 9 সংখ্যা, 2 সংখ্যা এবং 8 সংখ্যার সাথে ভুলও মিত্রতা করবেন না। বা আপনার সন্তানের বিয়ে যখন দিচ্ছেন, বা আপনার মেয়ের যখন বিয়ে দিচ্ছেন, তখন কিন্তু নিউমেরোলজি অনুযায়ী, অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেই জায়গাটাকেও দেখে নিতে হয়।
এবং অতি অবশ্যই যাদের জন্মের তারিখ অর্থাৎ 4 তারিখ, 31 তারিখ, 22 তারিখ এবং 13 তারিখে যদি জন্মেছেন, তাদের নামের স্পেলিংটা একটা বড় বিষয়। দেখুন, আমার 4 তারিখে জন্ম, আমার 31 তারিখে জন্ম, 31/8/1975 আমার জন্ম। আমার ড্রাইভার নাম্বার হচ্ছে কি 4, অর্থাৎ 31 তারিখে 3 আর 1 কে যোগ করলে 4 হয়। ঠিক তেমনি কানেক্টর নাম্বার হচ্ছে কত, 7 হয়। 4 আর 7 কম্বাইন, কিন্তু আমার কাছে কিন্তু 6 নেই, আমার কাছে 6 নেই। তাহলে ওই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে, নামের স্পেলিংটাকে 6 আনার জন্য দেখুন আমি লিখেছি MRITYUNJOOY নাগ। এই যে মৃত্যুঞ্জয় নাগের স্পেলিংটা যখনই আমি করেছি, সেটা কিন্তু 6 সংখ্যায় নিয়ে এসেছি। তবেই আমার জীবনে ভাইব্রেশনটা, অর্থাৎ এই 6 সংখ্যা না থাকলে জীবনে কি কি হতে পারে সেটাও আমি জানাবো আপনাদের অনুষ্ঠানে, আজকেই দেখতে থাকুন। ঠিক তেমনি অতি অবশ্যই 4 সংখ্যার জাতকেরা কালো রং পরবেন না, ভুলেও কালো রং পরবেন না, কারণ কালো রং আপনাদের জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। যদি আপনি ব্যবসা করতে চাইছেন, এরা যেমন চাকরির থেকে ব্যবসা যদি করে, এদের জীবনে বেশি উন্নতি করতে পারবে 4 সংখ্যার জাতকেরা। তাই অতি অবশ্যই অ্যাস্ট্রোলজি লাইনে আপনারা আসতে পারেন, মেডিসিন জাতীয় কোনো সাথে যুক্ত থাকতে পারেন, বা মেডিসিনের দোকান, অর্থাৎ আপনি ডাক্তারখানা একটা খুলে রাখতে পারেন, যেখানে ডাক্তার বসাবেন, মেডিসিন বিক্রি করতে পারেন, সেরকম একটা করতে পারেন। রাজনীতির সাথে যদি থাকেন, জীবনে বিশাল উন্নতি করতে পারবেন। তার সাথে সাথে মার্কেটিং লাইনের সাথে যুক্ত থাকলে আরো উত্তম, সেটাও ভালো দেখাচ্ছে। তারপরে হচ্ছে অর্থাৎ আপনি যদি তার সাথে সাথে ট্রান্সপোর্টের ব্যবসা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন, সেটাও কিন্তু, বা মিডিয়া কানেক্টরের সাথে যদি থাকেন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যারা রেস্টুরেন্ট করছেন তাদের সংখ্যাটা দেখে নিতে হবে, 4 সংখ্যা আছে কিনা সেটাও দেখতে হয়। তাহলে কিন্তু এই সব লাইন নিয়ে করলে আপনারা ব্যবসা করুন, তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি অতি অবশ্যই আসবে। এবার আমি আলোচনা করব অর্থাৎ 5 সংখ্যা। 5 সংখ্যা বলা হয় ইউনিভার্সাল নাম্বার। আমি বহু মানুষের জন্মছক দেখেছি, 5 সংখ্যাকে খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায় মানুষের জীবনে। 5 সংখ্যা কি জীবনকে ব্যালেন্স তৈরি করে, অর্থাৎ যদি আমরা 1 থেকে 9 সংখ্যা অব্দি ধরি, এদিকে হচ্ছে 1 2 3 4, ওদিকে হচ্ছে 6 7 8 9, মানে মাঝখানের নম্বরটাই হচ্ছে অর্থাৎ 5 সংখ্যা, অর্থাৎ বুধের সংখ্যা, অর্থাৎ বালক সংখ্যা আমরা বলা হয়ে থাকে। এরা যদি অতি অবশ্যই এই 5 সংখ্যা জাতক, কাদের বলবো, যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম, 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5। এদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5। এরা জীবনে সবসময় প্ল্যান মাফিক কথা বলে, যে কোনো লোকের সাথে করবে প্ল্যান, মানে আস্তে কথা বলবে এবং ভালো কথা বলবে, অর্থাৎ এরা জীবনের ডিসিপ্লিনটাকে খুব মেনটেন করে। তার সাথে সাথে মাথায় রাখবেন, এরা চটজলদি কোনো ডিসিশন নিয়ে নিলে সেই কাজটা হতে দেরি হয়, বা অকারণে সেই কাজটা ডিলে হতে থাকে। তাই বলবো, অতি অবশ্যই যে কোনো কাজ শুরু করবার আগে আপনি আপনার স্ত্রী বলুন, মা বাবার সাথে বলুন, ডিসিশন নিন, তারপরে সেই কাজটা শুরু করুন। অতি অবশ্যই 30 বছর পর এদের জীবনে কিন্তু উন্নতি দেখা যায়, সেটা ব্যবসায় বলুন বা চাকরি ক্ষেত্রে, দুটোতেই এদের জীবনে উন্নতি এনে দেবে। সেটা হচ্ছে কি, অতি অবশ্যই 5 সংখ্যার জাতকেরা প্রচন্ড ভালো মানুষ হয়। এরা স্বল্পভাষী, অর্থাৎ কম কথা বলে এবং কথাবার্তার মধ্যে প্রচন্ড বুদ্ধিমত্তা রাখে, তারপরে মাধুর্য থাকে এদের মধ্যে, এই জিনিসটা লক্ষ্য করা যায়। সব থেকে বড় হলো এদের কোনো শত্রু হয় না। 5 সংখ্যার জাতকদের দেখে নেবেন, কোনো শত্রু হয় না। এই সব জাতকেরা যদি ব্যাংক সেক্টরে, অর্থাৎ ব্যাংক রিলেটেড কাজের সাথে যুক্ত হয়, বা ব্যাংকে যদি থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। ঠিক তেমনি এমনকি মার্কেটিং লাইনের সাথেও যুক্ত হলে ভালো হয়। তার সাথে সাথে অতি অবশ্যই টিচিং লাইনে, শিক্ষার জায়গায় যদি এরা যায়, সেখানেও কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো হয়। অর্থাৎ 5 সংখ্যার জাতকদের, ধরুন কোনো একটা আপনি খুললেন, যেটা হচ্ছে আবার কোচিং সেন্টার খুলতে পারেন 5 সংখ্যার জাতকদের, সেটা কিন্তু ভালো হচ্ছে, সেটাও ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে আপনি যদি কোনো ফাইন্যান্স বিষয় কোনো অ্যাডভাইস দিতে চাইছেন তাকে, সেই সব নিয়ে যদি কোনো কাজ করতে চান, খুব ভালো হয়। এবং ব্যাংকে যদি আপনি ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংকে ইন্টারভিউ দেওয়ার জন্য, আগে দেখে নিন আপনার জন্মছকে 5 নম্বর আছে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় নম্বর। ঠিক তেমনি অতি অবশ্যই যে কোনো কাজ শুরু করবার আগে বুধবার দিন এবং বৃহস্পতিবার দিনটাকেই ঠিক করবেন। অন্য কোনো দিন ক্ষেত্রে আপনাদের অশুভ হতে পারে, কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়। এবার আমি বলবো,
হিলিং এবং টিচিং কর্মজীবনে বিশাল উন্নতি আসবে। এইটা যদি থাকে আপনার জীবনে, যদি আপনার সন্তান, দেখুন অনেকে সন্তানরা চায় যে ল নিয়ে অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা করি, তাদের জীবনে আগে দেখে নিন তো, বা সিএ নিয়ে পড়াশোনা করতে চাইছে, অতি অবশ্যই তাদের ডেট অফ বার্থে দেখে নিন 5 সংখ্যাটা আসছে নাকি, জন্মের তারিখ, জন্মের মাস এবং জন্মের সালটা নিয়ে দেখুন আসছে নাকি, তার সাথে সাথে ড্রাইভার নাম্বার, কানেক্টর নাম্বার এবং কুয়া নাম্বার কি করে বের করতে হয় আমি অতি অবশ্যই, আমার অনুষ্ঠান ফলো করুন, আমি অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। কারণ আপনি আপনার বাড়িতে বসেই নিজের জন্মের ডেট অফ বার্থ দিয়ে অতি অবশ্যই আপনার জন্মের ছক করে নিতে পারবেন। আমরা জ্যোতিষে যেমন করি যে ডেট অফ বার্থ নিয়ে, টাইম নিয়ে, প্লেস নিয়ে করি, তো ঠিক তেমনি অতি অবশ্যই যে জন্মের অতি অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জন্মের ডেট অফ বার্থ নিয়ে কিন্তু আপনি আপনার অতি অবশ্যই বের করে নিতে পারবেন আপনার জন্মের ছক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা আমাকে ফোন করেন 7603030671 9051560155 হাত জোর করে বলছি, আপনারা কিন্তু আমাকে ফোন করে ওখানে পাবেন না, আমাকে ফোন করে ওখানে পাবেন না। আপনারা বহু মানুষ বলেন আমার সাথে কথা বলতে চাইছেন, ভুলেও সেখানে আপনারা পাবেন না। একমাত্র পেতে হলে আমাকে এই লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন, নতুবা আপনারা পাবেন আমাকে চেম্বারে ছাড়া। চেম্বার ছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। আমি আপনাদের কাছে দুঃখিত, হাত জোর করে বলছি, আপনারা আমার অনুষ্ঠান দেখুন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার যেসব চেম্বারগুলো আছে টিভি স্ক্রিনে যাচ্ছে, সেই চেম্বারে আপনারা আসার আগে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। ফোন করে আপনার নিজের নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস আগে লিখিয়ে নেবেন, তারপরে আপনি এসে আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ 5 সংখ্যার জাতকরা ব্যাংক, ফাইন্যান্স, রিয়েল এস্টেট, এগ্রিকালচার, সেলস, মার্কেটিং, তার সাথে সাথে যদি কোনো দেখুন মানে কেউ যদি ল্যাপটপে বসে, ধরুন অনেক সাইবার কাপ হয়ে গেছে এখন বাজারে দেখা যায়, তারা যদি ল্যাপটপে বসে সেই সব কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো দেবে। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ পড়তে গেলে বা ল পড়তে গেলে অতি অবশ্যই দেখতে হয় 5 সংখ্যাটা আপনার জন্মছকে আছে কিনা, অর্থাৎ আপনার ড্রাইভার সংখ্যাটা 5 আছে কিনা, এটা সবার আগে দেখতে হয়। 5 সংখ্যার জাতকদের জীবনে সফলতা পাবেই পাবে, এরা জীবনে সফলতা পায়, একটু দেরিতে হলেও পাবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, এদের জীবনে সফলতা 100% আসবে। এদের জীবনে নাম, যশ, প্রতিপত্তি অতি অবশ্যই আসবে। যদি আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আপনার কাছে 5 নম্বর আছে, তবুও পাচ্ছেন না কেন, এটা আগে জানার দরকার। আপনার নামের স্পেলিংটা তো ঠিক আছে, নামের স্পেলিং আমাদের জীবনের সব থেকে বড় জিনিস। দেখুন, জন্মানোর পর থেকে আপ টু নিঃশ্বাস, যখন থেকে আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, তবে থেকে আমাদের পরিচয় কি? আমাদের নাম। যখন আমি নিঃশ্বাসটা ছেড়ে দেবো, তখন সেই নামটা কিন্তু থেকে যাবে। তাই নামের স্পেলিং, নামের অক্ষর, কতটা অক্ষরে কোন যোগ হচ্ছে, এইটা কিন্তু সবার আগে দেখা দরকার। ধরুন আপনার 8 সংখ্যা হয়ে গেল বা 4 সংখ্যা হয়ে গেল, কারণ 8 4 2 স্ট্রাগল সংখ্যা। তাই অতি অবশ্যই যখনই আপনি ডেট অফ বার্থের সাথে ক্যালকুলেশন করে নামের স্পেলিংটা করবেন, তখনই দেখবেন আপনি জীবনে একটা ভালো জায়গায় যেতে পারবেন। দেখুন, আমার মৃত্যুঞ্জয় নাথ, আমার নামের স্পেলিং MRITYUNJOYY আমি লিখেছি, কারণ এই ডবল ওয়াইটাকে আমাকে ব্যালেন্স তৈরি করেছে। তার সাথে সাথে এনএজি, যখন সাননেম এবং অতি অবশ্যই মূল মানে নাম এবং সাননেম যখন একসাথে করা হয়েছে, তখনই কিন্তু আমাকে একটা ভালো জায়গা যেতে পারবো। তাই আপনাদের নামের স্পেলিংটা আগে দেখে নিন। তাহলে কি করবেন উপায় হিসাবে? 5 সংখ্যার জাতকরা অতি অবশ্যই গ্রিন, সবসময় গ্রিন জামা প্যান্ট ইউজ করবেন যতটা পারবেন, গ্রিন পেন ইউজ করবেন। যদি আপনি শাকসবজি খাচ্ছেন, বেশি করে ওটা খাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে আপনারা একটা জিনিস লিখে রাখুন, মাথায় রাখবেন, ওই যে আপনাদের তরকার যে সবুজ সবুজ ডাল হয়, সেই ডালটাকে অতি অবশ্যই কি করবেন, রাত্রিবেলায় ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলায় অতি অবশ্যই পাখিদের খাওয়ার, তাতেও আপনার বুধ গ্রহ পাওয়ারফুল অর্থাৎ 5 নম্বর পাওয়ারফুল হতে শুরু করবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, ঘরে যদি L156 একটা রঙের কালার হয়, অর্থাৎ L156 একটা নাম্বার, যে কোনো দোকানে গিয়ে বলবেন যে L156 আমাকে এই নাম্বারটা দিন। সেই নাম্বারের ঘর যদি আপনার ঘরে বেডরুমটাকে মানে রং করে রাখতে পারে, তাহলে আপনার জীবনে সেই ভাইব্রেশনটা তৈরি হবে। এবার আমি আলোচনা করব অর্থাৎ নাম্বার 6, অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার। আমি 100 লোকের মধ্যে আমি বলছি এই 5 নম্বর আর 6 নম্বর পাওয়া জীবনে, যাদের জীবনে আছে, তারা আজকে জীবনে রাজ করছে, তারা জীবনে আজকে রাজ করছে।
100টার মধ্যে 1% কি 2% লোকের কাছে এই 5 আর 6 নম্বরটা থাকে। 5 আর 6 নম্বর সবার কাছে থাকে না। আপনারা তো সকাল থেকে রাত অবধি জ্যোতিষের বিভিন্ন নিয়ে আলোচনা করেন। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন তো এরকম সংখ্যা নিয়ে কেউ বুঝিয়েছেন নাকি এত ডিপলি? আমি আরো আপনাদের কাছে ডিপলি নিয়ে আসবো। দেখুন আমার প্রোগ্রাম জানলে খাতায় নোট করুন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে অতি অবশ্যই বলবো এই 6 সংখ্যার জাতক যাদের জন্মের তারিখ 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মেছেন, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 6, অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার। এই 6 সংখ্যার জাতকরা প্রচন্ড হেল্পফুল মানুষ হয়। দেখতে এদের খুব সুন্দর, এদের দেখতে একদম লালটু দেখতে হয়। কারণ এটা কি শুক্রের তো, শুক্র কি আমাদের যশ, নাম, অর্থ, ঐশ্বর্য সব মা লক্ষ্মী দিয়ে যায়। তাই অতি অবশ্যই এদের দেখতে খুব ভালো হয়। এরা গান বাজনা, অভিনয়, হাতের লেখা, আঁকা, এদের প্রতি প্রচন্ড এদের ন্যাক থাকে। তার সাথে সাথে 6 সংখ্যা জাতকরা বলবো প্রচুর অর্থের মালিক হয়, প্রচুর অর্থের মালিক হয়। এরা নিজের কাজ হাসিল করবার জন্য যে কোনো উপায় এরা অবলম্বন করতে পারে। এটাও ওদের মধ্যে যেমন ভালো তেমনি এরা খারাপ। এরা প্রচন্ড আমোদ প্রমোদ মানুষ হয়। এরা যে কোনো বিষয় চটজলদি যে কোনো কাজকে হাসিল করে নিতে পারে, সব সময় নিজেকে টিপটপ থাকতে পারে। তার সাথে সাথে কেন এরা আর্থিক, এদের সাথে মা লক্ষ্মী সবসময় বিরাজমান করে। দেখুন মা লক্ষ্মী যখনই কারুর উপর হাত দিয়ে দেয় তার জীবনে কোনোদিন অর্থের অভাব হয় না। ঠিক তেমনি যদি আপনার জন্ম ছকে 6 নম্বরটা যদি থাকে তাহলেও কিন্তু আপনার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না। কোথা থেকে যে অর্থ জোগাড় হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। 6 সংখ্যার জাতকদের বলবো নিজের জীবনের কথা কাউকে শেয়ার করবেন না। যখনই আপনি কাউকে শেয়ার করবেন তাহলে কি আপনার দুর্বলতা নিয়ে সে আপনার বিপদ ডেকে আনবে। মাঝে মধ্যেই প্রচন্ড ইমোশনাল হয়ে যাওয়ার কারণে সেই ইমোশনালের অর্থাৎ সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কেউ ক্ষতি করতে পারে। এটা কিন্তু সাবধানে থাকবে। 6 সংখ্যার জাতকদের বলবো এদের জীবনে নাম যশ প্রতিপত্তি প্রচুর থাকে, অর্থের কোনো অভাব হয় না। মা লক্ষ্মী এদের পিছন পিছন চলে, মা লক্ষ্মী এদের পিছন পিছন চলে। যারা শেয়ার মার্কেটের কেনাবেচা করেন মিলিয়ে নিন, যারা গেম মেকার তারা হচ্ছেন গেম মেকার হচ্ছেন তাদের জন্মছকে 6 নম্বর থাকতেই হবে। অনেকে শেয়ার মার্কেট খেলে, অনেককে শুনেছি যে শেয়ার মার্কেট খেলে আমার লস হয়ে গেছে। এবং বহু মানুষ আমার কাছে চেম্বারে এসে বলে, আমি তখন জলদি তার নিউমোলজি, প্রথমত তার জ্যোতিষ ছকটা দেখবই, তার সাথে সাথে নিউমোলজিটাও দেখে নিই, অর্থাৎ সংখ্যা তত্ত্বের জায়গাটা দেখে নিই যে 6 সংখ্যা আছে কিনা। আর জ্যোতিষে দেখে নিই, অর্থাৎ আমরা যে ন্যাটাল চার্ট দেখি সেখানে দেখে নিই শুক্রের পজিশনটা কোথায় আছে কিনা। 6 সংখ্যা না থাকলে ভুলেও আপনি সেই যে জায়গাটা খেলবেন না। ডেট অফ বার্থে যদি 6 সংখ্যা না থাকে ভুলেও কিন্তু আপনি শেয়ার মার্কেট খেলবেন না, তাহলে কিন্তু লসে রান করতে পারেন। যাদের ড্রাইভার নাম্বার 6 সেই সব জাতকদের ব্যবসা করলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। এরা চাকরি করে, একটা ভালো সময় চাকরি করবে, ভালো পদে উন্নতি করছে, কিন্তু এরা জীবনে যেমন 1 সংখ্যার জাতক ঠিক তেমনি 6 সংখ্যার জাতক কারোর উপর অর্থাৎ গোলামি করতে পারে না। এরা আজ না হোক কাল, কাল না হোক পরশু এরা ব্যবসা করবেই করবে 6 সংখ্যার জাতকেরা। তাই অতি অবশ্যই এই 6 সংখ্যার জাতকদের বলবো ভুলেও 3 সংখ্যার জাতকদের সাথে বন্ধুত্ব করবেন না। যদি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, যদি আপনার সন্তানের জন্মের তারিখ 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ হয়ে যায় তাহলে দেখে নেবেন ভুলেও কিন্তু 3 সংখ্যার জাতকদের সাথে বিয়ে দেবেন না। সেই বিয়ে কিন্তু বেশি দিন চলবে না, কারণ 6 সংখ্যার জাতকদের শত্রুই হচ্ছে অর্থাৎ 3 সংখ্যা। এটা মাথায় রাখবেন। আমরা ভুল বসে কেন এত কোর্ট কেস হচ্ছে, কেন এত ডিভোর্স হচ্ছে, আমরা যেমন জ্যোতিষ শাস্ত্র দেখি ঠিক তেমনি তার সাথে সাথে অর্থাৎ এই 6 সংখ্যাটাকে আমরা দেখতে হয়, অর্থাৎ তার সাথে সাথে আমাদের নিউমোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্বটাকে দেখে দুটোকে একসাথে পাঞ্চ করে তবেই আমরা একটা ডিসিশন দিতে পারি। তাহলে অতি অবশ্যই আপনারা জীবনটা অর্থাৎ কি করবেন, এই যে বললাম এইটা কিন্তু করবেন না। হলুদ রং ভুলেও আপনি পরবেন না। যদি আপনি ব্যবসা করছেন, ব্যবসা করলে আপনি প্রসাধনী জিনিসের উপর ব্যবসা করুন, মহিলাদের কসমেটিক্সের উপর ব্যবসা করুন, মহিলাদের জামা কাপড়ের উপর ব্যবসা করতে পারলে খুব ভালো, হোটেল রেস্টুরেন্ট এমনকি লিকারের ব্যবসা করতে পারলেও ভালো, গোল্ডের ডায়মন্ডের জুয়েলারি ব্যবসা করলে খুব ভালো, তার সাথে সাথে ফ্যাশন ডিজাইনিং এর ব্যবসা করলে খুব ভালো হবে 6 সংখ্যার জাতকদের। ভুলেও এডুকেশন সেক্টরের কোনো ব্যবসা করবেন না, বা টিচিং লাইন বলুন, ব্যাংকিং সেক্টর এইসব জায়গায় গেলে আপনাদের সেই জায়গাটা ভালো হবে না, আমি বারবার করে বলছি। তাই কি করবেন, যদি ধরুন আপনার জন্মছকে 6 নেই, রিলেশনশিপ নষ্ট হয়ে যায় আপনার, চটজলদি মিলিয়ে নিন আমার কথাগুলো।
মিলিয়ে নিন আমার কথাগুলো, যে রিলেশনশিপ অতি অবশ্যই সেখানে ব্রেকআপ আসতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হতে পারে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তার সাথে সাথে পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তার সাথে সাথে আত্মীয় স্বজন, অফিস কর্মচারী সবার সাথে কিন্তু আপনার যদি জন্মছকে 6 সংখ্যাটা না থাকে তাহলে কিন্তু ব্রেকআপ হতে পারে। কি করবেন এই 6 সংখ্যাকে পাওয়ারফুল করবার জন্য? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। তাহলে একটা গোল্ডেন কালারের, সিলভারের গোল্ডেন কালারের একটা ঘড়ি হাতে পড়ুন। আমরা ঘড়ি পরতে ভুলে যাই। ঘড়ি হচ্ছে আমাদের সময়, আমাদের সময়কে অর্থাৎ জানান দেয় যে এই সময় বাজছে, এই সময় বাজছে। আমরা কি করি? চট করে মোবাইলে দেখে নিই। ঘড়ি কটা লোক পড়ে বলুন তো এখন? কিন্তু এই ঘড়ি পড়াটা কিন্তু সব থেকে বড় জরুরি, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলুন বা সংখ্যাতত্ত্বে বলুন। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো ঘড়ি পড়া, অর্থাৎ গোল্ডেন কালার পরবেন, অর্থাৎ মেটালের উপর গোল্ডেন কালারের একটা ঘড়ি পরবেন। এবং প্রতিদিন গরুকে আলু খাওয়ান। যখনই আপনি আলু খাওয়াবেন তখন আপনার শুক্র পাওয়ারফুল হবে, তার সাথে সাথে 6 নম্বর পাওয়ারফুল হতে শুরু করবে। এবং প্রতি শনিবার দিন কাককে একটুখানি পনির খাওয়ান। এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। এই যে আজকে আমি আলোচনা করলাম 4 সংখ্যা, 5 সংখ্যা এবং 6 সংখ্যার জাতকদের, এবং পরবর্তী অর্থাৎ আগামীকাল শুক্রবার আবার দেখা হবে ঠিক 10টা। কখন সেই দেখা হচ্ছে আপনাদের সাথে যখন বলবো, কিন্তু তার আগে এবার আমি একটু লাইভ ফোন ইন প্রোগ্রামে নেবো। বহু মানুষ বসে আছে আমার জন্য কথা বলার জন্য, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে বলবেন না যে আমার সাথে কথা বলবেন। আমাকে কিন্তু চটজলদি ফোনে পান না কেউ। যারা আমার সাথে দেখাতে আসে, নয় চেম্বারে আসে, নতুবা লাইভ ফোন ইন প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া আমার সাথে যোগাযোগ করার কোনো জায়গা নেই। তাহলে অতি অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার জন্মছকে অর্থাৎ ডেট অফ বার্থে যদি 6 নম্বর না থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। ঠিক তেমনি আরো একটা বড় বিষয় হচ্ছে, যদি আপনার জন্মছকে অর্থাৎ ডেট অফ বার্থে 6 কাকে অর্থাৎ শুক্র যদি না থাকে, অর্থাৎ আর্থিক পরিস্থিতি নিয়ে আপনাকে সমস্যা করতে হবে। ঠিক তেমনি 6 সংখ্যার জাতকেরা কি হয় জানেন তো? প্রচুর হেল্পফুল লোক হয়, কিন্তু তাদের যখন বিপদ হয় তখন কিন্তু তার পাশে কেউ থাকে না। এটা বাস্তব, এটা মানতে হবে। তাই অতি অবশ্যই আগে আসল লোককে, আসল বন্ধুকে, সেটাকে চিহ্নিত করতে হবে 6 সংখ্যার জাতকদের। কারণ 6 সংখ্যার জাতকরা সবার সাথে মিশতে ভালোবাসে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনার ডেট অফ বার্থে অর্থাৎ জন্মের তারিখ, জন্মের মাস এবং সালের মধ্যে যদি অতি অবশ্যই 6 সংখ্যা যদি না থাকে, তাহলে মাথায় রাখবেন একটা জিনিস, তাহলে কি উপায় করবেন? উপায় হচ্ছে অতি অবশ্যই যে উপায়গুলো বললাম, একটা সিলভার মেটালের অর্থাৎ গোল্ডেন কালারের, মেটালের গোল্ডেন কালারের একটা ঘড়ি আজ থেকে পড়া শুরু করুন। আমরা ঘড়ি পড়ি না, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা মোবাইলটাকে চট করে দেখে নিই। কিন্তু ঘড়ি যখনই আপনার হাতে থাকবে তখনই কিন্তু আপনি সময়কে কদর করবেন, সময়ের সাথে চলতে শুরু করবেন। ঠিক তেমনি অতি অবশ্যই 6 সংখ্যা জাতকদের আরেকটু বলে দেবো, আপনারা একটু জল কম খান। জল কম খাওয়ার দরুন দেখবেন ডিহাইড্রেশন অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম, তার সাথে সাথে অতি অবশ্যই যেটা দেখা দেয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্যরও একটা ভাব দেখা দেয়। তাই অতি অবশ্যই জলটাকে বেশি করে খেতে বলছি। যাদের 6 সংখ্যার মানে যাদের জন্ম অর্থাৎ ড্রাইভার নাম্বার, অর্থাৎ যাদের জন্মের তারিখ অর্থাৎ 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ যাদের জন্ম, তাদেরকে অতি অবশ্যই বলবো যে জলটা বেশি করে খেতে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই দেখুন, আপনাদেরকে আমি বারবার করে বলছি, আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন। হাত জোর করে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, কারণ আপনারা আমার হেল্পলাইন নাম্বারে 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155 ফোন করে ভুলেও বলবেন না যে আমি আপনাদের সাথে কথা, আমার সাথে কথা বলতে চাইবেন না। কারণ ওই ফোনটা কিন্তু আমার থেকে অনেক দূরে থাকে। আমার ফোন ধরার যে দুজন আছে তাদের কাছেই কিন্তু ফোনটা থাকে, তারা কিন্তু ভুলেও আমার সাথে কথা বলিয়ে দিতে পারবে না। এইটা কিন্তু সবার আগে জানতে হবে। তাই আপনারা কি করছেন, তাদেরকে বলছেন আমি কথা বলতে চাই, আমি কিন্তু চটজলদি কারোর সাথে কোনো কথা বলি না, একমাত্র চেম্বারে নতুবা লাইভ ফোন ইন প্রোগ্রামে। যদি আপনার কপাল ভালো থাকে, আমার কপাল ভালো থাকে, আপনার সাথে আমি সামনাসামনি সাক্ষাতে কথা বলতে পারবো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা। কোথা থেকে বলছেন দিদি? শ্যামনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। অনুষ্ঠান দেখা হয় দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন? কখন দেখেন? হ্যাঁ অনুষ্ঠান দেখি।
হয়েছি। আচ্ছা, ছেলের নাম বলুন সায়ন দাস। আর ডেট অফ বার্থ বলুন। 1997, 31শে অক্টোবর। 31শে অক্টোবর, তাই তো? হ্যাঁ। 31শে অক্টোবর 1900 কত বললেন? 97। 97 জন্ম। দেখুন, সবার আগে আমি অর্থাৎ নিউমোলজি অনুযায়ী আপনাকে আমি বলে বুঝাচ্ছি। এর জন্ম তারিখ হচ্ছে 31 তারিখ, 3 আর 1 4 সংখ্যার জাতক। এই 31 তারিখ যাদের জন্ম এরা কিন্তু ক্রান্তি এনে দিতে পারে। ক্রান্তি অর্থাৎ আপনি নিশ্চয়ই আমার অনুষ্ঠানটা প্রথম থেকে যদি দেখেন, আজকে কিন্তু আমি 4, 5 এবং 6 সংখ্যার জাতকদের নিয়ে বলেছি। এদের মধ্যে কিন্তু মন মানসিকতা খুব ভালো। এরা চটজলদি মানুষকে আপন করে নিতে পারে, কিন্তু যেখানে মুখ খুলে দেবে সেখানে কিন্তু সংগ্রাম শুরু হয়ে যায়, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে খুব সরল সাদাসিধা ছেলে। কিন্তু কোনো চট করে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, দেয়? না না না। যদি মুখ খুলে দেয় তাহলে সেখানে সংগ্রাম শুরু হয়ে যায়, মানে প্রতিবাদ শুরু করে দিল, তাই তো? সেটাই কিন্তু আমার অনুষ্ঠান আগে প্রথমে আমি সেটা বলেছি। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আর একটা জিনিস আমি আপনাকে বলবো, এর নামের স্পেলিং যদি ঠিকঠাক না রাখতে পারেন জীবনে কিচ্ছু করতে পারবেন না। নামের স্পেলিং দেখুন, আমরা যেদিনকে থেকে আমরা জন্মগ্রহণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, তার 6 দিন পর থেকে আমাদের নাম হয়, তাই তো দিদি? হ্যাঁ 6 দিন ষষ্ঠী পুজোর পর থেকে তো আমাদের নামের সংকল্পটা তৈরি হয়, হ্যাঁ। আর মৃত্যু অবধি আমাদের এই নামটা থেকে যায়। নামের স্পেলিং এবং নামের অক্ষর সব থেকে বড় জিনিস। যদি আপনারা ছেলেদের মানে ঠিক না রাখতে পারেন, সে যতই তার ভালো থাক না কেন, তার বদলে সেটা কি হবে, নেগেটিভ এনার্জি এনে দেবে। এবার বলুন জন্মের সময় বলুন। রাত 10টা থেকে 10:30টার মধ্যে। 10টা থেকে 10:30টার মধ্যে। রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ, তুলা রাশি। হ্যালো, হ্যাঁ হ্যালো। তুলা রাশি লগ্ন জানা আছে? লগ্নটা কি কর্কট লগ্ন মনে হয়? না দিদি, 10টার সময় জন্মালে মানে একটা টাইম বেরাচ্ছে, লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, 10টা 15 দিলে আবার লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আপনি জানেন কর্কট লগ্ন, তাই তো? হ্যাঁ, তুলা দেখুন রাশি। দেখুন এই জীবনে অর্থাৎ অতি অবশ্যই তুলা রাশি কর্কট লগ্ন যদি এটা হয়ে থাকে, তাহলে আমার ক্যালকুলেশনটা একটু দেখে নিন। শুক্রবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার আগে শুনে নিন, শরীর স্বাস্থ্য নিয়ে সবার আগে আমি বলছি আপনাকে। এর শরীর স্বাস্থ্য অতি অবশ্যই ডিহাইড্রেশন, জল যদি কম খায়, অর্থাৎ গ্যাস অম্বল বদহজম হওয়ার যোগ বেশি থাকবে, তাই তো দিদি? হুম। হয় কি? না, ও প্রচুর জল খায়। জলটা খায় বলে বেঁচে যায়। এবার চলে আসি ওর জন্মছকে, অর্থাৎ এখানে কালসর্প দোষের সৃষ্টি হয়েছে। কালসর্প দোষ থাকলে যে অনুপাতে এফোর্ট দেয়, যে অনুপাতে রেজাল্ট চায়, সেই অনুপাতে পাচ্ছে না। পাচ্ছে? না, আমি ওর ক্যারিয়ারটা আমি তো বলেই আছি, কেরিয়ারই তো বাধার সৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে ওর ভাগ্যবতী অর্থাৎ এখানে দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেছে। মকর রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেছে, এটা আপনি জানেন? হ্যালো। না না। সেই কারণে বলবো এর জন্মছকে যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রতিদান করা উচিত, ঠিক তেমনি ওর তার সাথে সাথে অতি অবশ্যই যেটা দেখা উচিত, কালসর্প দোষটা দেখা উচিত। কি এখানে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, সেই দোষের খণ্ডন করা উচিত। না হলে কিন্তু পরবর্তীকালে যে অনুযায়ী মানে অ্যাচিভ চাইছেন, যে অনুযায়ী রেজাল্ট চাইছেন, সেই অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে কি কেরিয়ারের দিক দিয়ে? না, ক্যারিয়ার ও এখনো বসা, ও ইঞ্জিনিয়ারিং করেছে। দেখুন এবার এইখানেই আমি এবার চলে আসি দিদি, ইঞ্জিনিয়ারিং লাইনে। ইঞ্জিনিয়ারিং লাইন করতে গেলে কোন কোন সংখ্যা দরকার? সবাই তো বাবা মারা সবাই চায় ইঞ্জিনিয়ারিং পড়াতে, তার জন্য দরকার 4, 9, 2 এর কানেকশন। এটা কিন্তু ওর জীবনে আছে, 4 আছে, এখানে 9 আছে। তারপরে আমি ক্যালকুলেশন যখন শেখাবো আপনাদেরকে কিভাবে নিজের ডেট অফ বার্থ দিয়ে নিজের জন্মের ছক বের করতে হয়, নিউমেরোলজি সেটা তার জন্য থাকতে হবে। যদি ড্রাইভার নাম্বার বা কানেক্টর নাম্বার যদি 2 এসে যায়, তবে ওর ক্ষেত্রে ভালো। এখানে 4, 9 এর কানেকশন। ও কিন্তু সময়কে খুব প্রাধান্য দেয়, সময়কে খুব রেসপেক্ট করে, সময়ের মতন কাজ করার চেষ্টা করে, তাই তো দিদি? কিন্তু এখানে আমি একটা কথা বলবো, ওকে বলবো, আপনার সন্তানকে বলবো, ওর ভাগ্যপতি লর্ড নিচস্থ হয়ে যাওয়ার দরুন যা চাইছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। পরিশ্রম করছে, এফোর্ট দিচ্ছে, কিন্তু প্লেসমেন্টটা পাচ্ছে না। পাচ্ছে? চাকরিটা এখনো পাইনি। সেইটাই হয়ে গেছে, ডিপ্রেশনে চলে যাওয়ার যোগ দেখাচ্ছে। আমি একটা কথা বলবো আপনাকে, ওকে বৃহস্পতিবার নিরামিষ খাওয়ানো শুরু করুন।
তার সাথে সাথে আমরা বৃহস্পতি, নিরামিষ খাই। হ্যাঁ বৃহস্পতিবার নিরামিষ খাওয়ান। নিরামিষ খাই, এবং আমাদের বাড়িতে আমরা দীক্ষা নিয়েছি। আচ্ছা, এবং বৃহস্পতিবার সাবান, তেল, শ্যাম্পু ইউজ করবে না স্নান করার সময়, দেবে না। না। এবং এই যে কালসর্প দোষ এবং বৃহস্পতি নিচস্থ, এর প্রতিবিধান করতে হবে, তবেই আপনার সন্তান ভালো প্লেসমেন্ট পাবে। এবং সেই যোগ দেখাচ্ছে দিদি, সেই যোগ দেখাচ্ছে, খুব শীঘ্রই দেখাচ্ছে, কিন্তু সময় যদি চলে যায় আর কিন্তু সময় ফিরে আসবে না। তার সাথে সাথে আপনার যেহেতু ছেলে চার সংখ্যার জাতকদের হচ্ছে স্ট্রাগল লাইফ থাকবে, এই ভালো তো এই মন্দ, স্টেবিলিটি থাকবে না জীবনে। তাই অতি অবশ্যই নামের স্পেলিং বিশাল বড় ভ্যারি করে, নামের স্পেলিংটা কিন্তু আগে থেকে ঠিক করে নেবেন। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, আর একটা জিনিস বলবো, একে কিন্তু অতি অবশ্যই যখনই বৃহস্পতি ট্রানজিট করবে, অর্থাৎ কর্কট রাশিতে আসবে, ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তখন কিন্তু ওর একটা প্লেসমেন্ট দেখাচ্ছে। এটাও আপনাকে আমি বলে দিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার আগে এই প্রতিবিধানগুলো করে নেওয়া উচিত। যে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে অতি অবশ্যই সেটা করে নিন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। দেখুন আমাদের জন্মছকে, দেখুন এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং লাইন করেছে, এর কাছে আছে কি 3 আর 1 4, অর্থাৎ 4 সংখ্যা আছে, এর কাছে আছে 9 সংখ্যা, এর কাছে আছে 2 সংখ্যাটা নিশ্চয়ই থাকতে হবে, তবেই সে ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে। এবং ইঞ্জিনিয়ারিং লাইন থেকে সে প্লেসমেন্টটা কেন পাচ্ছে না? ভালো কোম্পানি আসছে, কিন্তু সেই ইন্টারভিউ দিতে গেলে যদি 2 নম্বর না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। অর্থাৎ 2 হচ্ছে কি আমাদের চন্দ্র, 2 হচ্ছে চন্দ্র গ্রহ, অর্থাৎ চন্দ্রের সাথে কানেকশন এই জন্মছকে আছে কিনা সেটাও দেখতে হবে। দেখুন যেমন আমি যখন প্রেডিকশন কাউকে করি, অতি অবশ্যই চ্যালেঞ্জের সাথে করি, যেহেতু আমি দুটোকে নিয়ে একসাথে করি, অ্যাকচুয়াল জ্যোতিষটাকে রাখি, তার সাথে সাথে নিউমোলজিটাকে রাখি, অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিই মানুষের জীবনে কোথায় ব্যাড কোথায় গুড, তবেই একটা সঠিক প্রতিবিধান হতে পারে। তাই অতি অবশ্যই যদি মনে করছেন আপনার সন্তানকে ভালো রাখতে চাইছেন, তাহলে মধ্যমগ্রাম কিন্তু আপনার বাড়ির কাছ থেকে আমার খুব কাছে, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করে দিতে পারে। দেখুন আমাদের সন্তানরা আমাদের জীবনের হচ্ছে কি 4টে জিনিস সব থেকে বাজে, মানে অর্থাৎ 4টে সমস্যা প্রতিটা মানুষের ক্ষেত্রে থাকে। কি কি থাকে 4টে সমস্যা? একটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে ইকোনমিক্যাল, অর্থাৎ আর্থিক পরিস্থিতি মানুষকে জীবনকে দুর্বিষহ করে দেয়। আপনি ইনকাম করছেন, সেভিংস করতে পারছেন না, তাহলে দেখে নিন আপনার জন্মছকে 6 নম্বর তো আছে কি না। মা লক্ষ্মী যদি 6 নম্বর না থাকে, যতই আপনি ইনকাম করুন, যতই গিয়ে করুন, টাকা ধরে রাখতে পারবেন না, মাসের শেষে এর ওর কাছে ধার করতে হবে। ঠিক তেমনি তার সাথে সাথে থাকে আমাদের হেলথ রিলেশন, ঠিক তেমনি তার সাথে সাথে এই স্টুডেন্টদের, অর্থাৎ বাড়ির ছেলে মেয়েরা কিভাবে পড়বে, কিভাবে কোথায় পড়বে, কোন লাইনে গেলে তার উন্নতি হবে, সেই নিয়ে কিন্তু আমাদের সব সময় চিন্তা থাকে। দেখুন ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, কিন্তু এখনো প্লেসমেন্ট পায়নি, সেই জন্যই কিন্তু তার বাবা মায়ের চিন্তা। তার সাথে সাথে রিলেশনশিপ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বলুন, প্রতিবেশীর সাথে বলুন, ফ্যামিলির আত্মীয় স্বজনদের সাথে বলুন, অফিসের সাথে বলুন, এই যে রিলেশনশিপটাও কিন্তু, অর্থাৎ 6 সংখ্যা থেকে আমরা বিচার করে থাকি। 6 সংখ্যাটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। তাই যাদের জন্মছকে এই 6 নম্বর আছে, তারা কিন্তু রাজা, আজকের দিনে রাজা, কারণ তার পিছনেই কিন্তু মা লক্ষ্মী তার পিছন পিছন চলে। তাই অতি অবশ্যই এই জন্মছকে 6 নম্বরকে, অর্থাৎ 6 নাম্বারকে পাওয়ারফুল করবার জন্য তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে অতি অবশ্যই ঘড়ি পড়া শুরু করুন, অর্থাৎ গোল্ডেন ঘড়ি, মেটালের গোল্ডেন ঘড়ি পড়া শুরু করুন। দেখবেন তার সাথে সাথে অতি অবশ্যই গরিব মানুষদের অতি অবশ্যই মিষ্টি হোক, আটা হোক, চাল হোক, এইগুলো যদি দিয়ে আপনি হেল্প করতে পারেন, তাহলেও কিন্তু ভালো হবে। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।